إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فإن أحسن الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع، ومن قلب لا يخشع، ومن نفس لا تشبع، ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তাঁর সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন, এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহর প্রশংসা, যিনি জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আহার করে বিশ্ব মানবতার জন্য মুক্তিদূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের উপর তার যে বিশেষ করুণাগুলো, বিশেষ দয়াগুলো, বিশেষ ইহসানগুলো দান করেছেন,
সেগুলোর মধ্যে হতে একটি বিশেষ দয়া বা বিশেষ করুণা হচ্ছে এই উম্মতকে পৃথিবীর সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই শ্রেষ্ঠত্ব আল্লাহ প্রদত্ত। এই শ্রেষ্ঠত্ব দুনিয়া এবং দুনিয়ার কোন শক্তি দ্বারা প্রদত্ত নয়। দুনিয়া এবং দুনিয়ার কোন শক্তি দ্বারা এই শ্রেষ্ঠত্ব এই উম্মত অর্জন করতে পারেনি, বরং এই শ্রেষ্ঠত্বটুকু আল্লাহ তাবারক ওয়া তাআলা না চাইতেই বিনা কোনো পরিশ্রমে, বিনা কোনো আবেদনেই আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করার পরে এই শ্রেষ্ঠত্বটুকু যাতে আমরা আমাদের মাঝে টিকিয়ে রাখতে পারি, বাকি রাখতে পারি, আমরা যেন সত্যি শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে বিচরণ করতে পারি, সেজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠ বিষয়বস্তুগুলো আমাদেরকে দান করেছেন। যতক্ষণ পর্যন্ত এই বিষয়বস্তুগুলো আমাদের মাঝে থাকবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে আমরা শ্রেষ্ঠত্ব নিয়েই চলতে পারবো, থাকতে পারবো। আর যখন আমাদের থেকে এই শ্রেষ্ঠত্বের বিষয়বস্তুগুলো হারিয়ে যাবে, চলে যাবে, তখন আমাদের পরিচয় হবে পৃথিবীর সর্বনিকৃষ্ট জীবে। পৃথিবীর সর্বনিকৃষ্ট জীবে পরিচয় হবে আমাদের, যদি আমরা সেই বিষয়বস্তুগুলোকে হারিয়ে ফেলি, নষ্ট করে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। এতটুকু বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা থেমে যাননি, তিনি পরের অংশে বলবেন, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। শ্রেষ্ঠ জাতিকে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে, মানুষের জন্য পৃথিবীতে তাদেরকে পাঠানো হয়েছে। পৃথিবীতে আমাদেরকে মানুষের জন্য পাঠানো হয়েছে। আমরা পৃথিবীতে এসে কি করব? আল্লাহ বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা পৃথিবীর মানুষগুলোকে মারুফ কাজের আদেশ করবে। পৃথিবীতে তোমরা মানুষদেরকে মারুফ কাজে আদেশ করবে। মারুফের এক অর্থ হচ্ছে সৎ কাজ। মারুফের বিশেষ অর্থ বা শরঈ অর্থ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূলকে দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করিয়েছেন সেটাই হচ্ছে মারুফ। নবী মানুষকে আল্লাহ তাওহীদের দিকে দেখেছেন, এটাই হচ্ছে মারুফ। নবী মানুষকে কোরআন দিয়ে সংশোধন করেছেন, এটাই হচ্ছে মারুফ। নবী মানুষকে হালাল পথের পথ নির্দেশনা দিয়েছেন, এটাই হচ্ছে মারুফ। নবী মানুষকে আল্লাহর সাথে এক সম্পর্ক গড়িয়ে দিয়েছেন, জুড়িয়ে দিয়েছেন, এটাই হচ্ছে মারুফ। এটাই হচ্ছে মারুফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দীর্ঘ 23টা বছরে তিনি পৃথিবীর মানুষের জন্য যে নির্দেশনা রেখে গিয়েছেন, সেটা তার কওল আকারে হতে পারে, তার ফেল আকারে হতে পারে, তার তাকরীর আকারে হতে পারে, তার বক্তব্য আকারে হতে পারে, তার বিবৃতি আকারে হতে পারে, তার দৈনন্দিন জীবনের আমল আখলাক কেন্দ্রিক হতে পারে, অথবা তার সমর্থন কেন্দ্রিক হতে পারে। যেটাই হবে সেটাই হচ্ছে মারুফ। সেটাই হচ্ছে মারুফ। তৃতীয়ত হচ্ছে মারুফ হচ্ছে ওই সমস্ত বিষয়বস্তু যা করতে আল্লাহ আদেশ করেছেন পৃথিবীর মানুষকে। আল্লাহ যা করতে আদেশ করেছেন পৃথিবীর মানুষকে, সেটাই হচ্ছে মারুফ। তাহলে আমরা তিনটি অর্থ পেলাম মৌলিকভাবে। মারুফ মানে হচ্ছে সৎ কাজ, ভালো কাজ, ন্যায় কাজ, ইনসাফপূর্ণ কাজ, অধিকারপূর্ণ কাজ, স্বচ্ছ কাজ, এটা হচ্ছে মারুফ। দ্বিতীয়ত হচ্ছে মারুফ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতে আদিষ্ট হয়েছিলেন, যে কাজটুকু তিনি তার নবুয়তের দীর্ঘ 30টা বছরে সম্পাদন করে গিয়েছেন, যা তার বক্তব্য আকার ছিল, বিবৃতি আকার ছিল, যা তার দৈনন্দিন জীবন যাপন আকারে ছিল, যার অনুমোদন তিনি দিয়েছেন, সেটাই হচ্ছে মারুফ। তৃতীয়ত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে যে সমস্ত কাজ করতে আদেশ করেছেন, সেটাই হচ্ছে
মারুফ কাজ। এই মারুফ কাজ করতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করেছেন এবং আমাদেরকে নির্দেশ করেছেন যে আমরা যেন মানুষদেরকে এই মারুফ কাজের দিকে আহ্বান জানাই। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং আমরা যেন পৃথিবীর মানুষরা যেন পৃথিবীর মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করে। মুনকার মানে হচ্ছে অসৎ কাজ, মুনকার মানে হচ্ছে নিষিদ্ধ কাজ, মুনকার মানে হচ্ছে হারাম কাজ, মুনকার মানে হচ্ছে অন্যায় কাজ, মুনকার মানে হচ্ছে জুলুমমূলক কর্মকাণ্ড, মুনকার মানে হচ্ছে পৃথিবীর মানুষের মানবতা বিনষ্ট করে এমন সব কর্মকাণ্ড, একে মুনকারাত বলা হয়। আর দ্বিতীয় অর্থ হচ্ছে মুনকার ওই সমস্ত কর্মকাণ্ডকে বলা হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দীর্ঘ 23টা বছরে যে সমস্ত কর্মকাণ্ড করতে নিষেধ করেছেন, পৃথিবীর মানুষকে বাধা প্রদান করেছেন, মুখ দিয়ে বাধা দিয়েছেন, হাত দিয়ে বাধা দিয়েছেন, অন্তর দিয়ে বাধা দিয়েছেন, ঘৃণা করে বাধা দিয়েছেন, যে সমস্ত মুনকারাত বিরুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা সোচ্চার ছিলেন, এমনকি সেই মুনকারগুলোকে ঠেকিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে অস্ত্র তুলে নিয়েছেন, জিহাদের ময়দান পর্যন্ত চলে গিয়েছিলেন, লড়াই করেছিলেন মুনকারাতগুলো থেকে পৃথিবীর মানুষকে রেহাই দেওয়ার জন্য, মুনকারাত থেকে পৃথিবীর মানুষগুলোকে বাঁচাবার জন্য। যা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হয়েছিলেন তাই হচ্ছে মারুফ, যা তিনি করে গিয়েছেন তাই মারুফ। যা করতে তিনি নিষিদ্ধ ছিলেন এবং যে কাজগুলো তিনি নিষেধ করে গিয়েছেন, যে নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে মানুষকে বাঁচাবার জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলেন, এমনকি লড়াইয়ের ময়দান পর্যন্ত চলে গিয়েছিলেন, এটাই হচ্ছে মুনকারাত, এটাই হচ্ছে মুনকারাত। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সমস্ত বিষয়বস্তুগুলোর ব্যাপারে নিষিদ্ধ ঘোষণা করেছেন, যেগুলোর ব্যাপারে তিনি লানাতের কথা বলেছেন, তার অভিশাপের কথা বলেছেন, তার আযাবের কথা বলেছেন, তার পাকড়াওয়ের কথা বলেছেন, তার ঘৃণার কথা বলেছেন, সেগুলোই হচ্ছে মুনকারাত। এই উম্মতের শ্রেষ্ঠত্ব ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত এই উম্মত এই কর্মকাণ্ডগুলোকে সম্পাদন করতে থাকবে। এক হচ্ছে আমর বিল মারুফ করে, দ্বিতীয়ত হচ্ছে নাহি আনিল মুনকার করবে। এবং আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকারের মধ্যে আজীব এক বিষয়বস্তু লক্ষ্য করা যায়। আপনি মানুষকে সালাত আদায়ের কথা বলবেন, কিচ্ছু বলবে না আপনাকে। ওকে আপনি যাকাত দিয়ে বলবেন, ও আপনাকে কিছু বলবে না, বলবে আচ্ছা ঠিক আছে দিব। সাদাকা করতে বলবেন, ও বলবে ঠিক আছে করব। কোরআন পড়তে বলবেন, বলবেন করব। বলেন মসজিদ নির্মাণ করতে, ও অবলীলায় ওর হারা কুত্তা বিলাই শুয়োর বেচা যা টাকা আছে সব দিবে মসজিদ নির্মাণ করার জন্য। ওকে বলেন ভাই দাওয়াত তাবলীগে কাজ করতে হবে, ও বলবে হ্যাঁ যাও, গাড়ি বোকা সব নিয়ে বের হয়ে চলে যাবে। সৎ কাজের আদেশ হচ্ছে খুব সহজ এক বিষয়বস্তু, অনেক সহজ। আদেশ করেন, ও মানুক আর না মানুক আপনার বিরুদ্ধে যাবে না তেমন একটা, মানুক আর না মানুক ও আপনার বিরুদ্ধে তেমন একটা যাবে না। ও আপনাকে বাহবা দিবে, ও আপনাকে শ্রদ্ধা করবে, ও আপনাকে বাড়িতে নিয়ে দাওয়াত খাওয়াবে, ও আপনাকে হাদিয়া তোহফা দিবে। আজীব এক বিষয়বস্তু হচ্ছে নাহি আনিল মুনকার। যখনই এটা করতে যাবেন তখনই জেল, জুলুম, অন্যায়, হুলিয়া, মামলা, মসজিদ ভাঙা, মাদ্রাসা উড়িয়ে দেওয়া, রক্ত ঝরানো, জেলে ফেলে রেখে দেওয়া, সব কিছু চলে আসবে হচ্ছে নাহি আনিল মুনকারে। নাহি আনিল মুনকার করতে গেলে বাবা সন্তানের হাতে চড় খায়, নাহি আনিল মুনকার করতে গেলে সন্তান বাবাকে গালিগালাজ করে। ছেলেকে কেন নাহি আনিল মুনকার করছে? ছেলেকে যখনই বাবা বলবে এটা করতে পারি না, ও বাপকে জুতো তুলে মারবে, ও বাপকে গালিগালাজ করবে। বাপকে করবে, অন্যরা তো অনেক পরের কথা, আমি আপনি তো অনেক পরের কথা, বাবাকেই করে, বাবাকেই জুতো মারবে, বাবাকেই বাড়ি বের করে দেবে, বাবারই পরিচয় সে বিলুপ্ত করবে, মাকে সে পরিচয় বিলুপ্ত করবে, মায়ের পরিচয় দিবে না। নাহি আনিল মুনকার আজীব এক বিষয়বস্তু এবং ইমানের পরীক্ষা এক্ষেত্রেই হয়ে থাকে। সারা রাত কিয়ামুল লাইল করেন, কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। হাজার হাজার মানুষকে ফকির হিসেবে খাওয়ান, কিচ্ছু বলবে না। ফকির হচ্ছে সমস্যা কি? সব কাজ করছে, করুক। যে বলেন মাজার বন্ধ কর, যে বলেন গায়রুল্লাহর ইবাদতকে বন্ধ কর, যে বলেন আল্লাহ ছাড়া অন্যের ইবাদত চলবে না, এগুলো কেন করছো? বাড়িতে গিয়ে বলেন টেলিভিশন বন্ধ কর, ছেলেকে বলেন দাড়ি রাখ, বউকে বলেন পর্দা কর, আর কত খোলামেলা চলবি, বুড়ো হয়ে গেছিস কত। গিয়ে বলেন
ওর ভাইকে এনে আপনাকে চড় খাওয়াবে, ওর ভাইকে ডেকে এনে আপনাকে চড় মারবে, আপনাকে থাপড় মারবে। বউয়ের হারাম কাজে বাধা দেন, বউয়ের চেহারা দেখতে পাবেন। সন্তানের হারাম কাজে বাধা দেন, সন্তানের চেহারা দেখতে পাবেন। বাবা মার হারাম কাজে বাধা দেন, বাবা মার চেহারা দেখতে পাবেন। ভাই ব্রাদারদের হারাম কাজে বাধা দেন, চেহারা দেখতে পাবেন। মসজিদ কমিটির হারাম কাজে বাধা দেন, মসজিদ কমিটির আসল চেহারা দেখতে পাবেন, আসল চেহারা দেখতে পাবেন। মসজিদ কমিটির হারাম কাজে বাধা দেন, আসল চেহারা দেখতে পাবেন। মসজিদের মুতাল্লির হারাম কাজে বাধা দেন, আসল চেহারা তখনই ফুটে উঠবে, দেখবেন। মুসলিমদের হারাম কাজে বাধা দাঁড়ান, তখন মুসলিমদের সচ্চরিত্রতা কত বড় তখন দেখতে পাবেন। আলেম ওলামার হারাম কাজে বাধা দেন, তখন কত বড় আল্লাহর ওলি আর কত বড় আলেম, তখন চেহারা টের পাবেন, তখন বুঝবেন। মুনকারাত এক আজীব বিষয়বস্তু, মানুষের আসল চেহারা বের করে নিয়ে আসে, আসল চেহারা বের করে নিয়ে আসে। ও কত বড় দিনদার, কত বড় পরহেজগার, কত বড় ইমানদার, কত বড় আল্লাহর ওলি, কত বড় জান্নাতের পথ প্রদর্শনকারী, কত বড় জান্নাতের তলবকারী, কত বেশি জাহান্নাম থেকে মুক্তি কামনাকারী। ওর মুনকারাতে বাধা দেন, তখন বুঝবেন, চেহারা বুঝে যাবেন। দেরি হবে না, একটু দেরি হবে না, সাথে সাথেই পাবেন। কত বাপ তার সন্তানের হাতে চড় খায়, চড় খায়। কত বাপকে তার সন্তান ঘর থেকে বের করে দেয় মুনকারাতের বিরুদ্ধে যাওয়ার কারণে। কত বাবা তার সন্তানকে বের করে দিচ্ছে মুনকারাতের বিরুদ্ধে যাওয়ার কারণে। এই দুই কাজ যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ আমরা শ্রেষ্ঠ, ততক্ষণ শ্রেষ্ঠ। এই দুইটা একসাথে থাকে, পাখির দুই ডানার মতো। একটা ডানা থাকলে পাখি উঠতে পারবে না, একটা পা থাকলে পাখি চলতে পারবে না। আপনি এক পা নিয়ে দৌড়াতে পারবেন না, হাঁটতেও পারবেন না, দাঁড়িয়েও থাকতে পারবেন না। এক পা নিয়ে এক পা কেটে ফেল দেখতে পারবেন। যাদের এক পা আছে রাস্তায় পঙ্গুলা, তাদেরকে দেখেন কিভাবে দৌড়ায় আর কিভাবে হাঁটে। না হাঁটা, না দৌড়ানো, না দাঁড়িয়ে থাকা। যদি দাঁড়াতে হয় আরেকটা আলাদা ভাবে আরেকটা লাঠি এনে সেটা সাহারা নিয়ে তাকে দাঁড়াতে হয়, ওটা সাহারা নিয়ে দাঁড়াতে হয়। শুধু আমর বিল মারুফ এই উম্মতের শ্রেষ্ঠত্ব নয়, আমর বিল মারুফ এই উম্মতের ঈমানের পরীক্ষা নয়। আমর বিল মারুফ শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নাজাত রাখে নাই, মুক্তি রাখেন নাই। শুধু আমর বিল মারুফ এই উম্মত নাজাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে, বিলকুল না, বিলকুল না। কোনদিন কি ভেবেছেন নবীর মাথা থেকে রক্ত কেন ঝরেছিল, নবীর দাঁত কেন ভেঙেছিল? ভেবেছেন কখনো? এই মিষ্টি মিষ্টি সুন্নাতের জন্য দাঁত ভাঙেনি, এই মিষ্টি মিষ্টি সুন্নাতের জন্য রক্তাক্ত হননি, এই মিষ্টি মিষ্টি সুন্নাতের জন্য নবী অজ্ঞান হয়ে পড়ে থাকেননি। এমনি না, এই মিষ্টি মিষ্টি সুন্নাতের জন্য নবীর গোষ্ঠীর লোক, তার চাচারা, তার দাদার গোষ্ঠীর, তার চাচার গোষ্ঠীর, তার মামা গোষ্ঠীর, তার আপনজন, তার ছোটবেলা থেকে তার সাথে চলাফেরাকারী সবাই তার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলো। কেন? মুনকারাতের বিরুদ্ধে কথা বলার কারণে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অন্য কারো ইবাদত করতে পারবো না, কারো ইবাদত বৈধ নয়। যত কিছু ইবাদত করছো এগুলো একটাও সত্য নয়, এগুলো থেকে বের হয়ে আসো। মুনকারাত নাহি আনিল মুনকার, আজীব এক বিষয়, আজীব। বউ বাপের বাড়ি চলে যাবে, সাহাবীদের ক্ষেত্রে তাই হয়েছিল। হিজরত করে চলে আসছেন, বউ বলছে যাব না, সন্তান বলছে যাব না আমার সাথে, যে চল, যাব না। বউকে বলছেন চল, যাব না। আত্মীয় স্বজনদেরকে বলছেন চলো, চলে যাই আল্লাহ নবীর সাথে মদিনাতে, না যাব না, যাব না তো যাব না। তাদের নিজেদের কামাই করা সম্পদটুকু নিয়ে যেতে চাচ্ছেন, এইগুলাও নিয়ে যেতে পারবে না। খালি হাতে হেঁটে চলে যাও, খালি হাতের হয়ে যাও, এই বাড়ি থেকে কিছু নিতে পারবো না, খালি হাতে চলে যাও এখান থেকে, খালি হাতে। ঈমান বোঝেন? ঈমান কাকে বলে? ঈমান বোঝেন? ঈমান কাকে বলে? খালি ওই পায়ে পা মিলানো ঈমান না, ওই এক কাজ করতে গেলে মসজিদ ভাঙার সম্মুখীন হতে হয়, যে পায়ে পা মিলায় আর জোরে আমিন বলে। নবীর দাওয়াতকে যদি নিজের জীবনের সাথে মিলান, এই এলাকায় থাকতে পারবেন না, থাকতেই পারবেন না, বাড়িতে থাকতে পারবেন না। বউ বের করে দিবে বিবাহিতদেরকে, বউ বের করে দিবে, ছেলেরা বের করে দিবে যে এই বয়সে তোমার এই পেঁচান ম্যাচ ভালো লাগে না, যাও সরো। ঈমান বোঝেন? ঈমানের রাস্তা বোঝেন? আল্লাহ শ্রেষ্ঠত্ব দিবেন। এক বিসিএস এর এক সার্টিফিকেট নিতে কত কাঠখড় পোড়াতে হচ্ছে,
একটা বিসিএস কি পায় এটা দিয়ে? 56 বছর বয়স পর্যন্ত চাকরি। এই তো কয় টাকা কামাই করে? বেতন হয় 70-80 হাজার টাকা হবে। এই তো ও চোর এর চেয়ে বেশি পয়সা কামাই করে, মাদক ব্যবসায়ীরা চেয়ে বেশি পয়সা কামাই করে, সুইপারদের নেতারা চেয়ে বেশি পয়সা কামাই করে। কি পাবে? একটা চেয়ার, একটা চাকরি, একটা চেয়ার, একটা বেতন। এই তো তার জন্য কাঠ খড় পুরানো লাগতেছে। ডাক্তার হতে গিয়ে বাপের জমি বেচা লাগে, বাপের সম্পদ বেচা লাগে। এই শ্রেষ্ঠত্ব কয়দিন? আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দান করছেন, শ্রেষ্ঠত্বের রাত আল্লাহ খুলে রেখেছেন। আসমান থেকে শ্রেষ্ঠত্বের বিষয়বস্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করে দিয়েছেন। হাতের কাছে পেয়েও আমরা তাকে সরিয়ে দিয়েছি। এই শ্রেষ্ঠত্ব আমার দরকার নেই, যেই শ্রেষ্ঠত্বের কারণে আমার দুনিয়ায় চলতে কষ্ট হয়। ওই শ্রেষ্ঠত্ব দরকার নেই যে শ্রেষ্ঠত্বের কারণে আমার নেতৃত্ব যায়, আমার কর্তৃত্ব যায়, আমার সম্পদ খোয়া যায়, আমার সম্মান নষ্ট হয়, আমার মর্যাদা নষ্ট হয়, আমার ইজ্জত নষ্ট হয়, আমার দুনিয়ার অবস্থান নষ্ট হয়। ওই শ্রেষ্ঠত্ব আল্লাহ আমার দরকার নাই। তুমি যে শ্রেষ্ঠত্ব দিয়েছো এটা তুমি তোমার কাছে নিয়ে যাও। আল্লাহ আসমানি বালা আসমানে উঠায় নাও, জমি বালা জমিনে দাফন করে দাও। হুজুরের দোয়া শুনছেন না? আসমানি বালা আল্লাহ আসমানে উঠায় নাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও। আয় আল্লাহ, আসমান থেকে তুমি যে শ্রেষ্ঠত্ব তুমি আমাদেরকে দান করেছো, ওই শ্রেষ্ঠত্ব পরে চলতে গিয়ে তো আর চলতে পারছি না, পিঠ বাঁচে না, রুটি রুজি চলে না। অতএব তোমার এই বালা তুমি উঠায় নাও, আমাদের দরকার নাই, আমাদের দরকার নেই। হায় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উম্মত, হায় শ্রেষ্ঠ উম্মত। অতুমিনুনা বিল্লাহ, এই দুই কাজ করে, এই দুই কাজ করে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এই দুই কাজ সম্পাদন করে আল্লাহর ঈমানকে মজবুত রাখতে হয়। এই দুইটা কাজ যদি মুমিনদের জীবন থেকে হারিয়ে যায়, তার ঈমান থাকে না, তার ঈমান শেষ, ঈমান বরবাদ হয়ে যাবে, আল্লাহর প্রতি ঈমান থাকবে না। ঈমানদার ব্যক্তির জীবনে, মুমিনদের জীবনে, ঈমানি জীবনে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকারের অনুপস্থিতি তার ঈমান ধ্বংসের শামিল, তার ঈমান বরবাদ হয়ে যাওয়ার শামিল, ঈমান হারিয়ে যাওয়ার শামিল। ঈমানই থাকবে না, ঈমানই থাকবে না। আমর বিল মারুফ নাই তো কি নিয়ে চলবেন দুনিয়াতে? নাহি আনিল মুনকার নাই, মাজা কেটে গিয়ে বসে থাকবেন, খানকায় গিয়ে বসে থাকবেন, নাহি আনিল মুনকার নাই, মদের আড্ডায় গিয়ে বসে থাকবে, আজে বাজে লোকজনের সাথে বসে থাকবে, কিছুই মনে হবে না, ও আমার ভাই ব্রাদার, কি করার আছে, এটা আমার ভাই ব্রাদার। ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। আমর বিল মারুফ যতক্ষণ পর্যন্ত না থাকবে, নাহি আনিল মুনকার যতক্ষণ পর্যন্ত না থাকবে, ঈমানদার ব্যক্তির জীবনে ঈমান থাকবে না, ঈমান বের হয়ে চলে যাবে। ঈমান থাকার কোনো রাস্তা নেই, ঈমান থাকার কোনো রাস্তা নেই, ঈমান থাকবে না, ঈমান বের হয়ে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতের শ্রেষ্ঠত্ব, এই উম্মতকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই শ্রেষ্ঠত্বটুকু ধরে রাখার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পক্ষ থেকে শ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন। আসমান থেকে এ পর্যন্ত যত কিতাব নাজিল হয়েছে নবী রাসূলের কাছে, যত কিতাব নাজিল হয়েছে, সকল কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআনুল কারীম। শ্রেষ্ঠ কিতাব, উম্মত শ্রেষ্ঠ, উম্মতের কিতাব শ্রেষ্ঠ, কিতাবও শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। অতীতের সকল কিতাবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানসুখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। রহিত করে দিয়ে এই কিতাবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন, যে এই উম্মত যাতে তার শ্রেষ্ঠত্বটুকু ধরে রাখতে পারে। শুধু শ্রেষ্ঠ কিতাবই আল্লাহ নাজিল করেছেন তা নয়, এই শ্রেষ্ঠ কিতাবকে নাজিল করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, তার মধ্য হতে শ্রেষ্ঠ মানুষকে এই উম্মতের জন্য শ্রেষ্ঠ আদর্শ ব্যক্তিত্ব হিসেবে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিকে মানুষের মধ্যে শ্রেষ্ঠ, অন্যদিকে নবীদের মধ্যে শ্রেষ্ঠ, অন্যদিকে রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ, রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ। সকল দিক থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠ ব্যক্তিত্ব করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং দেখেন,
এই শ্রেষ্ঠত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আমাদেরকে দিচ্ছেন, এই নবীকে যখন নবী হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বীকৃতি দিচ্ছেন, যেই মাসে, সেই মাসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠ মাস হিসেবে নির্ধারণ করে দিয়েছেন রমাদানুল মুবারক। শ্রেষ্ঠ মাস, মাসের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখান পর্যন্ত থেমে থাকেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই রাতে এই উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছে, সেই রাতকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠ রাত করে দেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে শ্রেষ্ঠ রাত হিসাবে এই একটা রাতই থাকবে, সেটি হচ্ছে লাইলাতুল কদর। শ্রেষ্ঠ রাত, শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠ জাতি আজ অধপতনের অতল তলে হাবুডুবু খাচ্ছে। সকল দিক থেকে অধপতনের অতল তলে হাবুডুবু খাচ্ছে এই শ্রেষ্ঠ জাতি। অধপতনের অতল তলে হাবুডুবু খাচ্ছে। হারিয়ে গিয়েছে কোথায় এই উম্মাত বলতেও পারে না। এই সৃষ্ট উম্মাত কোথায় হারিয়ে গিয়েছে, কোথায় গিয়ে এরা পড়েছে, এদের অধপতনের কোথায় গিয়ে এরা থেমে আছে, কোথায় গিয়ে এরা চলে গিয়েছে, এ নিজেও বলতে পারবে না, নিজেও বলতে পারবে না, নিজেও বলতে পারবে না। অধপতনের অতল তলে চলে গিয়েছে এই শ্রেষ্ঠ জাতি, এবং চলে গিয়েছে অধপতনের যতগুলো রাস্তা আছে, প্রত্যেকটা রাস্তার মধ্যে এরা এদের পদচারণাকে মজবুত করে ফেলেছে। ইমানের দিক থেকে অধপতন, আকীদার দিক থেকে অধপতন, আমলের দিক থেকে অধপতন, আখলাকের দিক থেকে অধপতন, চিন্তার দিক থেকে অধপতন, চেতনার দিক থেকে অধপতন, নীতির দিক থেকে অধপতন, আদর্শের দিক থেকে অধপতন, জীবন যাপনের গতির দিক থেকে অধপতন, জীবন যাপনের পথ পদ্ধতির দিক থেকে অধপতন। অধপতনের একটা রাস্তাও এই উম্মাত ছাড়ে, প্রত্যেকটা রাস্তাতে তারা নিজেদের অবস্থানকে মজবুত থেকে মজবুত করে ফেলেছে। বরং অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে অধপতন থেকে যদি কখনো নিজেদেরকে সরিয়ে আনার চেষ্টা করে, তো চতুর্দিক থেকে অধপতনের রাস্তাগুলো তাকে এসে আরো ঘিরে ধরে, যাতে করে এই রাস্তা থেকে সে বের হতে না পারে। নাসআলুল্লাহুল আফিয়াত ওয়াস সালাম। এই অবস্থার কতকাল, এই অবস্থার কতকাল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শ্রেষ্ঠত্ব আমাদেরকে দান করেছেন, এই শ্রেষ্ঠত্বটুকু যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে পৃথিবীর সর্বনিকৃষ্ট জাতিতে পরিণত হতে হবে। এই সর্বনিকৃষ্ট হওয়া থেকে কেউ আমাদেরকে রেহাই দিতে পারবে না, কেউ রেহাই দিতে পারবে না। রেহাই দেওয়ার মতো কোনো সুযোগ নেই, রেহাই পাওয়ার মতো কোনো সুযোগ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অধপতনের অতল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমার শ্রেষ্ঠত্বের পথে আমাদেরকে অটল অচলতার সাথে বেঁচে থাকার, টিকে থাকার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। أقول ما تسمعون وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب استغفروه وأتوبوا إليه إنه هو الغفور الرحيم. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير، تعظيما لشانه. وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين ثم أما بعد। সম্মানিত মুসল্লিবৃন্দ, জাতি হিসাবে শ্রেষ্ঠ, কিতাব হিসাবে শ্রেষ্ঠ, নবী হিসাবে শ্রেষ্ঠ, মাস হিসাবে শ্রেষ্ঠ, রাত হিসাবে শ্রেষ্ঠ, সবগুলো বিষয়কে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজও আমাদের মাঝে বিদ্যমান রেখেছেন। সমস্যা দাঁড়িয়েছে আমাদের পথ চলতে গিয়ে আমরা পথ নির্দেশনার ক্ষেত্রে ভুলের মধ্যে চলে যেতে চলেছি, ভুলের পথে চলে যেতে চলেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য আজও সেই সুযোগটুকু বাকি রেখেছেন, দায়েম রেখেছেন, আমরা যাতে করে সেই পথটুকু আবারও নিজেদের জন্য আপন করে নিতে পারি। আমরা যারা আমাদের শ্রেষ্ঠত্বটুকু ধরে রাখতে পারি, শ্রেষ্ঠত্বের পথ চলতে পারি, এজন্য যে কটি কাজ আমাদেরকে নিয়মিত করে যাওয়া দরকার, সেটি হচ্ছে এই উম্মাতের শ্রেষ্ঠত্ব থাকবে ঈমান চর্চার মাধ্যমে। ঈমানের চর্চা যেখানে সেখানে, যে কোনো অবস্থাতে, যে কোনো পরিবেশে, যে কোনো প্রতিকূল অবস্থাতে ঈমানের চর্চা। ঈমান চর্চা থেকে কখনোই নিজেদেরকে দূরে সরানো যাবে না, ঈমানের চর্চা। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহর চর্চা।
তার সুন্নার চর্চা, প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাহ, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত। ঘর থেকে বের হয়েছি, সারা দিন যত কাজ করব, আবার ঘরে ফিরে আসব, এই প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাহর চর্চা। ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাব, এই 24টা ঘন্টায় যতগুলো কাজ করব, সকল ক্ষেত্রে সুন্নাতের চর্চা, সকল ক্ষেত্রে সুন্নাতের চর্চা। স্ত্রীর ক্ষেত্রে সুন্নাহর চর্চা, সন্তানদের ক্ষেত্রে সুন্নাহর চর্চা, চাকরির ক্ষেত্রে সুন্নাহর চর্চা, ব্যবসার ক্ষেত্রে সুন্নাহর চর্চা, রাস্তায় চলা ফেরা, উঠা বসা, যে কোনো জায়গায় গিয়ে যে কোনো অবস্থানের ক্ষেত্রে সুন্নাহ চর্চা। সুন্নাতের চর্চা যতক্ষণ বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠ জাতি হিসাবে বাকি থাকবো, শ্রেষ্ঠ জাতি হিসাবে বাকি থাকবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, আমরা সুন্নাহ অধ্যয়ন করলে, হাদিস পড়লে তাই পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ, তারা তাদের জীবদ্দশায় জীবন যাপনের সকল পদ্ধতি তারা খুঁজে বের করতেন সুন্নাহ থেকে। এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তিনি কি করছেন, তিনি কি অনুমোদন দিয়েছেন, তার বক্তব্য কি ছিল, তার বিবৃতি কি ছিল, তার আমল কি ছিল, এটি তারা খুঁজে 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 বের করে তার উপরে তারা চলতেন। এবং যেখানেই তিনি জানতেন, তারা জানতেন যে সুন্নাহর বিপক্ষে, এটা সুন্নাহর বিপরীত, তারা সেখানেই দাঁড়িয়ে পড়তেন, থেমে যেতেন, যে আর যাবে না, আর যাবে না। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর পরাশক্তিগুলোকে তাদের পায়ের তলে এনে দিয়েছিলেন, দুনিয়াকে আল্লাহ তাদের পায়ের তলায় এনে দিয়েছিলেন, কারণ তারা সুন্নাহর চর্চাকারী ছিলেন, সুন্নাহর চর্চাকারী ছিলেন। দ্বিতীয়ত হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো ফরজ এবং ওয়াজিবাত বিষয়বস্তু আমাদের জন্য নির্ধারণ করেছেন, সেইগুলোকে সম্পূর্ণরূপে আদায়ের জন্য সচেষ্ট থাকা, কোন ফরজ, কোন ওয়াজিবকে ছোট করে না দেখা, কোন ফরজ, কোন ওয়াজিবের বিষয়ে কোন ধরনের মন্তব্য উপস্থাপন না করা, কোন ফরজ এবং ওয়াজিবাগুলোর ব্যাপারে নিজেদের ত্রুটি, নিজেদের দুর্বলতাকে প্রদর্শন না করা, নিজেদেরকে এক্ষেত্রে দুর্বল না করা, কোন ফরজ, কোন ওয়াজিবাতের ক্ষেত্রে। এর সাথে সাথে যে বিষয়বস্তুগুলো একান্ত প্রয়োজন, সেটি হচ্ছে জীবনে যতগুলো ভালো কাজ আছে, কোন ভালো কাজকে না ছাড়া, কোন ভালো কাজকে না ছাড়া, একটা ভালো কাজকে পরিত্যাগ করা যাবে না, একটা ভালো কাজকেও ছাড়াবে না। সবগুলো ভালো কাজের ক্ষেত্রে প্রতিযোগিতার সাথে এগিয়ে যেতে হবে, অন্যদেরকে পিছনে রেখে নিজেদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, অন্যদেরকে পিছনে রেখে নিজেদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে সব ভালো কাজের ক্ষেত্রে। তার মধ্যে হতে যতগুলো ভালো আমল আছে, যতগুলো ভালো কাজ আছে, এই ভালো কাজগুলোর মধ্যে হতে যে সমস্ত নফল বিষয়বস্তু আছে, এগুলোকে অগ্রণী ভূমিকা দেওয়া, এবং যেইটা যেই সময় করার দরকার, রাতে যে ভালো কাজ করার দরকার, সেটাকে রাতেই সম্পাদন করতে হবে। আজকের কাজকে আগামীকালকের জন্য ফিরিয়ে রাখা যাবে না। রাতের ভালো কাজ রাতেই সম্পাদন করতে হবে, দিনে ভালো কাজ দিনেই সম্পাদন করতে হবে, একাকী ভালো কাজগুলো একাই করে যেতে হবে, ইজতিমাই ভালো কাজগুলোকে ইজতিমাই ভাবে করে যেতে হবে, পারিবারিক ভালো কাজগুলোকে পরিবারবদ্ধভাবে করে যেতে হবে, সামাজিক ভালো কাজগুলোকে সমাজকে সাথে নিয়ে একসাথে করে যেতে হবে। একটা ভালো কাজকে, একটা নেক আমলকে ছাড়া যাবে না, একটা নেক আমলের ব্যাপারে দুর্বল উপস্থাপন করা যাবে না, এগিয়ে নিয়ে যেতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। সে ভালো কাজগুলোর মধ্যে রমাদানুল মুবারক ভালো কাজের এক উত্তম মৌসুম, উত্তম এক মৌসুম, অনেক মর্যাদাকর, অনেক উত্তম এক মৌসুম রমাদানুল মুবারক, অনেক উত্তম এক মৌসুম। রমাদানুল মুবারকে আমরা শুধু না খেয়ে থাকা, আসলে শুধু না খেয়ে থাকাটা রমাদান নয়, শুধু ইফতার আর সাহরি বুঝি, ইফতার আর সাহরি রমাদানের মূল বিষয়বস্তু না, প্রতিপাদ্য বিষয়বস্তু না। ইফতার আমার প্রয়োজন, তাই আমি ইফতার করি, আল্লাহ ইফতার করতে বলেছেন তাই আমি ইফতার করছি, রাসূল ইফতার করেছেন তাই আমি ইফতার করছি। ইফতার আমার আপনার জীবনে রমাদানের মূল প্রতিপাদ্য বিষয়বস্তু নয়, সাহরিও মূল প্রতিপাদ্য বিষয়বস্তু নয়। যেই মহা সমারোহে, যেই মহা আয়োজনে সাহরি আর ইফতার করা হচ্ছে, এই আয়োজন এবং এই গুরুত্বপূর্ণ আয়োজন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনোই আসেনি। ইফতারির এত আয়োজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে কোনোদিন আসেনি, সাহাবীর জীবনে তারা কোনোদিন এত বেশি আয়োজন পাননি, কোনোদিন না। ইফতারের এত মহা আয়োজন, সাহরির এত মহা আয়োজন সাহাবীদের জীবন কোনোদিন হয়নি, কোনোদিন হয়নি সাহাবীদের জীবনে, কখনোই হয়নি, কোনোদিন হয়নি তাদের জীবনে, এরকমটা তাদের জীবনে ছিল না। কিন্তু রমাদান ছিল, রমাদানে সবগুলো ভালো কাজ ছিল, এবং রমাদানে এমন কোনো ভালো কাজ তারা ছাড়েননি, হতে পারে সেটা মহা কষ্টদায়ক, অনেক বেশি কষ্টদায়ক, অনেক বেশি কষ্টদায়ক। রাতে কিয়াম লাইলে আমরা 2-4 ঘন্টা দাঁড়াতে পারি না, তো আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে কিভাবে দাঁড়াবো? রাতের বেলায় গরমে শরীরের ঘাম ঝরাতে পারি না, তো আল্লাহর রাস্তায় শরীর তাজা রক্ত কিভাবে ঝরাবো? আমরা কিভাবে ঝরাবো?
তারা রাতের পর রাত দাঁড়িয়ে থাকতে পেরেছেন, এই জন্য তাদের কদমগুলোকে আল্লাহ জিহাদের পথেও মজবুত করেছিলেন। তাদের ঘামগুলো ঝরছিল আল্লাহর ইবাদতে, এই জন্য তাদের শরীরে তাজা রক্তগুলোকে তারা আল্লাহর পথে বিলীন করতে পেরেছিলেন, ঝরাতে পেরেছিলেন। এই জন্য পেরেছিলেন, আমরা পারিনি। নিজেদের অর্থগুলো তারা আল্লাহর রাস্তায় খরচ করতে পেরেছিলেন বিধায় তাদের কলিজার টুকরো সন্তানগুলোকে আল্লাহর রাস্তায় তারা ওয়াকফ করে দিতে পেরেছিলেন। আমরা সম্পদ বিলীন করতে পারি না, আর সন্তান বিলীন করা তো অনেক দূরের কথা। সম্পদের চাইতে সন্তান মূল্য বেশি বাবা মার কাছে। সম্পদই বিলীন করতে পারি না, তার সন্তান বিলীন করবো থেকে, সন্তানকে ওয়াকফ করবো থেকে, সম্পদ ওয়াকফ করতে পারি না, সম্পদ দান করতে পারি না, তো সন্তানকে দান করবো কিভাবে আল্লাহর রাস্তায়? সাহাবীরা সম্পদ দান করেছিলেন, অতঃপর সন্তানদেরকে আল্লাহর রাস্তায় কাটিয়ে দিয়েছিলেন, আল্লাহর রাস্তায় কাটিয়ে দিয়েছিলেন। রমাদান দেখেন, দাওয়াতের শুরু রমাদান, কোরআনের শুরু রমাদান, তাকওয়ার শুরু রমাদান, আমর বিল মারুফের শুরু রমাদান, নাহি আনিল মুনকারের শুরু রমাদান, চলতে 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 জিহাদের শুরু রমাদান, চলতে 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 চূড়ান্ত বিজয় রমাদান, মাকা বিজয়, চূড়ান্ত বিজয় রমাদান। কি রাখেননি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমাদানে? কি রাখেননি আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের রাতে তার পরিবারের লোকজনদেরকে ঘুম থেকে উঠিয়ে দিতেন, যাও উঠো, ঘুম কিসের উঠো, জাগিয়ে দিতেন, ঘুম কিসের উঠো। আর তাবিতে 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা হলে ব্যাস চাকরি শেষ। মুতাল্লির পা মোটা হয়ে গিয়েছে, মুতাল্লির পা ব্যথা হচ্ছে, সেক্রেটারির কোমরে ব্যথা, এত ধীরে ধীরে পড়লে হয় নাকি? মাশাআল্লাহ, অন্যদের কষ্ট হয়, আমাদের চাকরি আছে, আমাদের দোকানপাট আছে, আমাদের আছে তেন আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ইমামতি করছেন, সূরা বাকারা শেষ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন সাহাবীর পিছনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে সূরা বাকারা শেষ করলেন। সাহাবীরা মনে করলেন এই রুকুতে যাবে, এই রুকুতে যাবে, এই রুকুতে যাবে, সূরা বাকারা শেষ হয়ে গেল, মনে করলেন এখন হয়তো রুকুতে যাবেন। সূরা বাকারা শেষ, সূরা আলে ইমরান শুরু করলেন। সাহাবীরা মনে করলেন এই 10 আয়াত 15 আয়াত এই যাবে, এই যাবে, এই যাবে, এই যাবে, করতে করতে সূরা আলে ইমরান শেষ হয়ে গেল। সূরা আলে ইমরানও শেষ হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতে। সূরা আলে ইমরানও শেষ, মানে 3.5-4 পারা শেষ, একেবারে 4 পারা পর্যন্ত শেষ। সূরা নিসা শুরু করলেন। যেতে 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 এই মনে হয় যাবেন, এই মনে যাবেন, এই মনে হয় যাবেন, সূরা নিসা শেষ করে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকতে গেলেন। 5 পারা 5.5 পারা শেষ হয়ে গেল। জীবনে পেরেছেন কোনোদিন? পেরেছেন কোনোদিন? আসেন, একটু ট্রেনিং হয়ে যাক, পরীক্ষা হয়ে যাক, সেখান থেকে আসেন, দেরি আসেন, একদিনের জন্য আসেন, একদিনের জন্য প্রশিক্ষণ হয়ে যাক, 14 দিন দরকার না, আসেন, মুতাল্লি সহ কমিটির লোকজন, মুসল্লিরা সব দাওয়াত থাকলো, সাহারি ইফতার সব ফ্রি আমাদের পক্ষ থেকে। আসেন, পরীক্ষা হয়ে যাক, কতক্ষণ দাঁড়াতে পারেন, আসেন, 2 রাকাত 4 রাকাত পড়ে আস্তে করে চলে যায়, এত সময় হয় না। আসেন, নবীর সুন্নাত জিন্দা করেন, আসেন, সুন্নাত জিন্দা করেন। রাতে সালাতে দাঁড়িয়ে থাকা, আল্লাহ এই প্রশংসা করেছেন। আল্লাহ বলছেন, আম্মান হুয়া কানিতুন আনাল লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহদারু আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। যে বাজা রাতের আধারে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকে, সিজদায় পড়ে থাকে, রুকুতে থাকে, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদায় গিয়ে রুকুতে গিয়ে আল্লাহর কাছে রহমত তলব করে আর আল্লাহর আযাব থেকে বাঁচতে চেষ্টা করে, আল্লাহ বলছেন তার চাইতে উত্তম আর কে আছে? তোমরা চেনো তার চাইতে উত্তম আর কে আছে? আল্লাহ বলছেন তার চাইতে উত্তম আর কে আছে? চেনো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তাআ। রাতের আধারে বিছানা থেকে তাদের পিঠটা আলাদা হয়ে যায়, উঠে যায়, বিছানার জায়গা থেকে থাকে, আর তাদের পিঠটা বিছানা থেকে একদম সোজা হয়ে যায়, সোজা হয়ে গিয়ে তা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকে, আল্লাহর কাছে আশা পোষণ করে যে আল্লাহ আযাব থেকে বাঁচাও, আল্লাহ জান্নাত দান করো, তোমার রহমত দান করো, তোমার মাগফিরাত দান করো। আল্লাহ বলেন ওদের জন্য আমি কি প্রস্তুত রেখেছি, পৃথিবীবাসী এটা চেনেও না, জানেও না, বোঝেও না, দেখেও নি। পৃথিবীবাসী তাদের জন্য আল্লাহ কি প্রস্তুত করে রেখেছেন, কি রেডি করে রেখেছেন, কি রেডি করে রেখেছেন, এরা দেখেনি কোনোদিন। আল্লাহ কি রেডি করে রেখেছেন। রমাদানুল মুবারক রাতের পর রাত আড্ডায় চলে যায়, সিরিয়াল বন্ধ হয় না, সারা রাত আড্ডা কেটে যায়, সিরিয়াল বন্ধ হয় না, কিন্তু মসজিদ বিরান, মসজিদ বন্ধ, সালাত লম্বা হবে না, অনেক ঝামেলা। আপনারা আবার মনে করতে চান মতিউর রহমান ভাই এই মসজিদ কেন্দ্র করে বলছেন, এটা মনে করার সুযোগ নেই।
খুতবা কেন একজন ব্যক্তিকে বা একটা সমাজকে কেন্দ্র করে না, খুতবা হচ্ছে পুরো উম্মাতকে কেন্দ্র করে। মনে করার সুযোগ নাই রহমান ভাই আমাদের, না 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 না, এরকমটা সবাইকে কেন্দ্র করে উম্মতে ইসলাম। উম্মতে ইসলাম কোথায় চলে যাচ্ছি, কোথায় হারিয়ে যাচ্ছি? আমাদের আদর্শ কারা, আমাদের নীতি নির্ধারক কারা ছিলেন, আমাদের চেতনায় কারা ছিলেন, আমাদের নীতিতে কারা ছিলেন, আমাদের জীবনের গতিতে কারা ছিলেন? আজ আমাদের জীবনের গতিতে কারা? কারা আমাদের ড্রাইভিং সিট বসে আছেন? কারা আমাদের জীবনে? কারা আমাদের আদর্শে আজকা, আমাদের নীতি আজকে কারা? কারা? সুবহানাল্লাহ। রমাদান সকল প্রকার নেক আমলের এক মা আয়োজন আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে রেখেছেন রমাদান মুবারকে। কোরআনের চর্চাটি হই, কোরআনুল কারীমের চর্চাকারী হই, কোরআনুল কারীমের চর্চাকারী হই এবং সুন্দর তেলাওয়াত করতে থাকি, চমৎকার তেলাওয়াত করতে থাকি। রমাদানুল মুবারক এসেছে, কোরআনে হারিয়ে যান, কোরআন চর্চায় হারিয়ে যান, কোরআনের তেলাওয়াতে হারিয়ে যান, কোরআনের তরজমায় হারিয়ে যান, কোরআনের তাফসিরে হারিয়ে যান, কোরআনের বিষয়বস্তুর মধ্যে হারিয়ে যান, হারিয়ে যান কোরআনের মধ্যে, কোরআনের মধ্যে হারিয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর কোন মানুষের কথা এত বেশি মনোযোগ দিয়ে শোনেন না, যত বেশি মনোযোগ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের পাঠকদের কোরআনের পাঠ, কোরআনের তেলাওয়াত শুনেন, কোরআনের তেলাওয়াত শুনেন। যত মনোযোগ দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তত বেশি মনোযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষের কথা বলে দেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই আবু মুসা আশআরী, আল্লাহ তোমাকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ দান করেছেন, যেই কণ্ঠে আজ কোরআন তেলাওয়াত করছো। আল্লাহু আকবার। দাউদের কণ্ঠ, দাউদের কণ্ঠ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে না সে আমার উম্মত না, সে আমার উম্মত না, সে আমার উম্মত না। যে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে না সে আমার উম্মত না, সে আমার উম্মত না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠকদের সুন্দর উপমা দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, যেই মুমিন কোরআন তেলাওয়াত করে, যেই মুমিন কোরআন তেলাওয়াত করে, সেই মুমিনের উদাহরণ হচ্ছে কমলা লেবুর মতো। কমলা লেবু এটা খেতে অনেক স্বাদ এবং এর ঘ্রাণটা চতুর্দিকে ছড়িয়ে যায়, অনেক চমৎকার কমলার ঘ্রাণ। আমাদের দেশের কমলা এটা না, আরবের কমলা। আরবের কমলা যদি কখন সম্ভব হয় আপনার আরবে গিয়ে, সৌদি আরবে গিয়ে অথবা মিশরে গিয়ে মিশরের কমলা খেন, একটা কমলা ভাঙলে এই মসজিদ পুরোটা ঘ্রাণ হয়ে যাবে। আর এত স্বাদ, এত মজা, ওর টকটাও মজা, ওর মিষ্টিটাও মজা, খুব চমৎকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমলার মতো উদাহরণ দিয়েছেন, যে ব্যক্তি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে, যেই মুমিন, তার উদাহরণ হচ্ছে কলার মতো, যার স্বাদটা অত্যন্ত মজাদার, যার ঘ্রাণটা অত্যন্ত সুঘ্রাণ। আর যেই মুমিন কোরআন তেলাওয়াত করে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে হচ্ছে খেজুরের মতো, ও শুধু মিষ্টি লাগে, ওর কোনো ঘ্রাণ নাই। খেজুরের ঘ্রাণ পান? খেজুরের কোনো ঘ্রাণ নাই, শুধু মিষ্টি লাগে, শরীরে শুধু এনার্জি আসে। ঈমান আছে তাই এনার্জি আছে, ঈমান আছে তাই শরীরে শক্তি আছে, ঈমান আছে তাই আপনি একটু স্বাদ পাচ্ছেন, মজা পাচ্ছেন, কিন্তু আপনার থেকে কোনো ঘ্রাণ ছড়াচ্ছে না, আপনার থেকে কোনো সুঘ্রাণ ছড়াচ্ছে না, কোনো সুগন্ধি ছড়াচ্ছে না আপনার থেকে। সুগন্ধিহীন এক ব্যক্তি হচ্ছে কোরআনবিহীন এক জাতি, সুগন্ধিবিহীন ব্যক্তি হচ্ছে কোরআনবিহীন মুমিন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মুনাফিকদের উদাহরণ দিচ্ছেন, মুনাফিকদের উদাহরণ দিতেন। যেই মুনাফিক কোরআন তেলাওয়াত করে, সেই মুনাফিকের উদাহরণ দিচ্ছেন, সে হচ্ছে রায়হান গাছের পাতার মতো। রায়হান বলতে একটা প্রজাতি হচ্ছে আমাদের দেশের তুলসী গাছ। আমাদের দেশে তুলসী গাছে তেমন একটা ঘ্রাণ নাই। আরবে মরুভূমিতে যে তুলসী গাছগুলো হয়, সেই তুলসী গাছগুলো পুরো অনেক ঘ্রাণের। তুলসী গাছের একটা ডাল যদি ভেঙে এনে মসজিদের ইটে রাখেন, এই মসজিদটার মধ্যে ঘ্রাণ থাকবে। ওরা তুলসী গাছ, যে যদি সৌদি আরবে যেয়ে থাকেন তাহলে দেখবেন তুলসী গাছের ডাল ভেঙে ওরা পকেটে রাখে, তুলসী গাছের পাতা সহ ডাল ভেঙে ওরা গাড়ির মধ্যে রাখে, তুলসী গাছের ডাল নিয়ে ওরা বাড়িতে রাখে। এবং প্রত্যেকের বাড়ির সামনে একটা, দুইটা, তিনটা করে তুলসী গাছ আছে। মসজিদের সামনে তারা বড় বড় তুলসী গাছ, এত বড় বড় তুলসী গাছ তারা রেখে দেয় মসজিদে ঘ্রাণ আসার জন্য, ঘ্রাণ আসার জন্য। এটাকে রিহান বলা হয়, রেহান। আমাদের দেশে তো তুলসী এটার চর্চা করে বা এটার ব্যবহার করে হচ্ছে মুসলিম সম্প্রদায়, হিন্দুরা এর পূজা করে, এই জন্য আমরা এটাকে বাদ দিয়েছি। ওরা তুলসীর পূজা করে, এই জন্য আমরা ওটাকে নেই না। অথচ তুলসীর কথা কোরআনে এসেছে, তুলসীর কথা সুন্নাতে এসেছে, তুলসীর উপকারের কথাও বর্ণিত হয়েছে।
তুলসী গাছ ওটা হিন্দুরা করে, তাই আমরা নেই না, ঠিক আছে, না নিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে সে হচ্ছে তুলসী গাছের পাতার মতো, রেহান পাতার মতো, যার গান আছে কিন্তু ওর স্বাদ হচ্ছে তিতা। তুলসী পাতা স্বাদ তিতা, ঠান্ডা লাগলে কাশি লাগলে আমরা যে ব্যবহার করি তখন তিতা লাগে, পোলাপান খেতেই চায় না, মুখে নিতেই চায় না, একদম তিতা। মুনাফিকদের জীবন হচ্ছে তিতা, কিন্তু অনেক সুগ্রাণ আছে ওদের জীবনে। সুন্দর সুন্দর কথা বলে, আকৃষ্ট করা বক্তব্য করে, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, এইটা করবো সেটা করবো, উল্টায় দিব পাল্টায় দিব, ধরে দিব মেরে দিব কেটে দিব শেষ করে দিব। এ হচ্ছে মুনাফিক, এ হচ্ছে মুনাফিক। আছি আপনার সাথে, এগিয়ে যান, হ্যান করবো ত্যান করবো, এ হচ্ছে মুনাফিক। ওর কাছে অনেক জ্ঞান আছে কিন্তু ওর কাছে কোনো স্বাদ নেই। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ উদাহরণ দিচ্ছেন, যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে না সে হচ্ছে মাকাল ফলের মতো, স্বাদও নাই কোনো গ্রাণও নাই, তিতা তিতা, স্বাদও নাই কোনো গ্রাণও নাই, তিতা তিতা, একদম তিতা। সম্মানিত উপস্থিত, কোরআনের মধ্যে হারিয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন যারা দুনিয়াতে কোরআন পড়েছে, কোরআনের উপরে আমল করেছে, এদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন ইকরা, কোরআন পড়ো, কোরআন পড়ো আর উপরের দিকে উঠতে থাকো। কোরআনের একটা আয়াত তেলাওয়াত করবে আর জান্নাতে এক এক তালা উপরের দিকে উঠতে থাকবে, একটা আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের এক এক তালা উপরে উঠতে থাকবে, উপরে উঠতে থাকবে, উপরে উঠতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও উপরে যেতে থাকবে, যেখানে গিয়ে ওর তেলাওয়াত শেষ হয়ে যাবে সেটাই হবে তার জান্নাতে থাকা জায়গা। আপনার হৃদয়ে কোরআন নাই, ওই 2, 3, 4 তালা 5 তালায় উঠবেন, ওখানে বসে থাকবেন। দুনিয়াতে ঝুপড়ি বাসায় থাকতে আপনার খুব কষ্ট হয়, তাই ব্যাংকে থেকে লোন নিয়ে বাড়ি করেন যে বিল্লের উপরে থাকবেন। জান্নাতে ওই ঝুপড়ি ঘরে পড়ে থাকতে হবে। আর আপনার সামনে এই মাদ্রাসার পোলাপানগুলো যা কোরআন হিফজ করছে, এরা যদি কোরআন মান্য হয় তো এরা আপনাদের সামনে ওরা উপরতলায় থাকবে। হয়তো ওদের কোরআন হিফজের পিছনে আপনারা অনেক মেহনত করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, খরচ করেছেন, কিন্তু ওরা উপরে যাবে, আপনি নিচেই থেকে যাবেন। কেন? ওদেরকে আল্লাহ বলবেন উপরে উঠতে থাকো, ওরা উপরে উঠতে থাকবে আর আপনি নিচেই থাকবেন। দুনিয়াতে একতলা বাসায় থাকতে কষ্ট হয়, ভাঙা টিনের নিচে থাকতে কষ্ট হয়, বস্তিতে থাকতে কষ্ট হয়, ঝুপড়ি ঘরে থাকতে কষ্ট হয়। এজন্য সারা জীবনের সব কামাইকে একসাথে করে ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি করেন। আপনার জান্নাতের ফাউন্ডেশন কি? আপনার জান্নাত ফাউন্ডেশন কি? মাদ্রাসার পোলাপান খাইয়ে খালি জান্নাতে চলে যাবেন, অন্যের পোলাপানকে জান্নাতে পাঠিয়ে আপনি খুব আরাম ভোগ করবেন, অথবা ছেলেকে হাফেজ বানিয়ে ছেলে জান্নাতে চলে যাবে আর আপনি ওইখানেই বসে থাকবেন। ওই হাদিস মিথ্যা যে একজন হাফেজ 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে চলে যাবে। ওই হাদিস মিথ্যা, ওই হাদিস মিথ্যা যে হাফেজরা জান্নাতে নিয়ে চলে যাবে 10 জনকে, হাফেজরা পুরো গোষ্ঠীকে নিয়ে যাবে। এখন নতুন হাদিস বের করে মৌলবী যে হিফজখানা মাদ্রাসায় যারা দান করবে, খায়রাত করবে, ওই মাদ্রাসার সকল কমিটিকে এই হাফেজ জান্নাতে নিয়ে যাবে। মিথ্যা কথা, খাঁটি মিথ্যা কথা। এই মিথ্যায় কোনো সন্দেহ সংশয় কিচ্ছু না, খাঁটি মিথ্যা কথা। কোরআনের পাঠক, কোরআনের হাফেজ, যারা কোরআন তেলাওয়াতের হিফজ করেছে, কোরআনের হুকুম আহকামের হিফজ করেছে, ওরা কিয়ামতের দিন তেলাওয়াত করতে থাকবে আর উপরের দিকে উঠতে থাকবে, তেলাওয়াত করতে থাকবে আর উপরের দিকে উঠতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানে গিয়ে ওর তেলাওয়াত শেষ হবে সেখানেই হবে ওর জান্নাতে থাকার জায়গা। পড়ে থাকবো আমি আর আপনি নিচে, তাকিয়ে দেখবো যে ওই অসহায় বাচ্চাগুলো কোথায় গিয়ে উঠে দাঁড়িয়ে আছে। ওই অসহায় বাচ্চাগুলো যাদেরকে আমরা সমাজে নিগৃহীত করছি, যাদেরকে সমাজে আমরা দয়ার দান বলে দেখছি, যাদেরকে আমরা বিভিন্নভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করছি, এই তুচ্ছ-তাচ্ছিল্য দুনিয়ার জীবন পর্যন্তই। তারপরে আর না, তারপরে আর না, এরপরে আর করতে পারবো না, এরপরে আর সম্ভব হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম বিষয়ে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, যে কথাগুলো আমার আপনার জীবনের সাথে বাস্তবায়ন হওয়া একান্ত জরুরি, একান্ত জরুরি, একান্ত জরুরি। আল্লাহ আমাদেরকে এই রমাদানে কোরআনুল কারীমের চর্চাকারী হওয়ার তৌফিক দান করেন, ঈমানের চর্চাকারী হওয়ার তৌফিক দান করেন, শ্রেষ্ঠত্বের চর্চাকারী হওয়ার তৌফিক দান করেন, রাসূলের সুন্নাহ চর্চাকারী হওয়ার তৌফিক দান করেন, আমর বিল মারুফের চর্চাকারী হওয়ার তৌফিক দান করেন, নাহি আনিল মুনকারের চর্চাকারী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সিয়ামগুলোকে কবুল করে নেন, কিয়ামগুলোকে কবুল করে নেন, তেলাওয়াতগুলোকে কবুল করে নেন। আল্লাহ আমাদের জীবনে যাবতীয় সকল আমালকে কবুল করে নেন। আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করে নেন। আল্লাহ এই মসজিদকে এলাকা দ্বীনের মার্কাজে পরিণত করেন। এই মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন, দায়েম রাখেন, বাকি রাখেন, আবাদ রাখেন, আজাদ রাখেন। আল্লাহ এই এলাকার মানুষগুলোকে এই মসজিদ মুখী করে দেন, এলাকার মানুষগুলোর অন্তরগুলোকে এই মসজিদের সাথে আল্লাহ জড়িয়ে দেন।
এই মসজিদের দ্বীনের প্রচারণাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বেগবান করেন, আরো মজবুত করেন। মসজিদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আল্লাহ ভালো কাজ করার তৌফিক দান করেন, সকল প্রকার অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت الغفور الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر. الله يعلم ما تصنعون.